মালয়েশিয়া যেতে না পারার 17,777 জনের টাকা ফেরত দেয়া দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা কী পদক্ষেপ গ্রহণ করা হলো তা 27 আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দেন। সকালে মালয়েশিয়া 20,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার রিপোর্ট হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রিপোর্টে 17,777 জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারা রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। আর এর আগে মালয়েশিয়ায় 20,000 শ্রমিক যেতে না পারার ঘটনায় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেননি তাদের সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। 17,777 জন যেটা সরকার আজকে রিপোর্ট দিয়েছে, সেখানে দেখা যায় যে তাদের সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। সাথে সাথে এই রিপোর্টে বলা হয়েছে যেই সকল এজেন্সিগুলা এর সাথে দায়বদ্ধ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।